হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজিতা বনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কী মেনু হতে চলেছে। তো আজকে হবে কাবলি ছোলা দিয়ে খাসির চর্বি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি। এখন দেখি মানে সেদ্ধ করে নেবেন, বেশি নরমও না আবার বেশি শক্ত না, মিডিয়াম, মানে একদম গলে যাতে না যায়, প্লাস আর একদম যাতে বেশি শক্ত না থাকে, তাহলে শক্তটা থাকলে না মুখে পড়লে বিচ্ছিরি ব্যাপার লাগবে। ওই কারণে আমি না বেশি শক্ত না বেশি নরম, আমি ওইভাবে সেদ্ধ করে নিয়েছি। তো ওদিকে আমি সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি একটা পাত্রতে, আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নেওয়ার পর আমি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নেবো, সর্ষের তেল। বেশ সর্ষের তেলতে রান্না করলে সেন্ট আর খেতে টেস্ট অন্যরকমই হয়। তো যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দেখুন ছোটো ছোটো করে পিস পিস করে আলু কেটে রেখে দিয়েছি। হালকা আলু দিলে যে কী হয়, জিনিসটা মাখা মাখা হয়, খেতে দারুণ লাগে, সুন্দর। মানে একটু অনেকে আলু প্রিয়, আবার অনেকে আলু প্রিয় না, তার যার যেটা পছন্দ। কেউ আলু দিতেও পারে, আবার নাও দিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি দেখুন আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে আলুটা তুলে নেব। বেশ লাল লাল করে ভাজলে জিনিসটা ভালো লাগে দেখতে, খেতেও ভালো হবে, হালকা মানে ভাজা ভাজাও একটা স্বাদ হবে। তো অনেকের মধ্যে নারকেল দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যেহেতু আমি নারকেলটা অতটা পছন্দ করি না, ওই কারণে আমি নারকেলটা দিইনি। তো চলো আমি ওই তেলেই এবার ফোড়ন দিয়ে দেবো। কী কী ফোড়ন দেবো চলো আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো দেখতে পাচ্ছেন আমি একটা তেজপাতা মিডিলে চিড়ে এই যে দিয়ে দিলাম। তো হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে আমি মানে মশলাটা দিয়ে দেবো। তো মশলা এখানে কী কাজে, আদা রসুন পেঁয়াজ জিরে যা যা থাকে, প্লাস তার সাথে নিয়ে নিতে পারেন কাজু বাদাম। তো কাজু বাদামের মধ্যে আমি পেস্ট করে নিয়েছি, একেবারে দিয়ে দিচ্ছি। তো আপনাদের দেখাতে পারিনি, তো কারণবশত আমি আপনাদের দেখাতে পারিনি। তো ওই মশলাটা হালকা ভাজার পরে আমি পরিমাণ মতো নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিতাম, যাতে হালকা ঝাল হয়, কারণ এইসব জিনিস একটু ঝাল ঝাল না হলে না ঠিক ভালো লাগবে না খেতে। আর যারা যেরকম ঝাল পছন্দ করে তারা সেরকম ঝাল দিয়ে দিতে পারেন, যাদের বেশি ঝাল খাবেন তারা হালকা বেশি দিতে পারেন, আর যারা কম ঝাল খান, বেশি ঝালটা পছন্দ করেন না, তারা কম দিতে পারেন, কোনো আপত্তি নেই। তো আমি একটু কালার হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু কালার হয়, টকটকে লাল লাল ভাব হবে, বেশ দেখতেও দারুণ লাগবে। মানে খাবার জিনিসটা আগে মানুষের দেখে তারপরে কিন্তুই খায়, কারণ আগে কেউ খেয়ে বলে না যে খাবারটা এরকম হয়েছে। তো যাই হোক, ওদিকে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এদিকে আমি পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি 2 চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে ভেজে রাখা আলু আমি এগুলো দিয়ে দেবো। এর সাথে মশলার সাথে কি হবে, আলুটা বেশ করে মানে আলুর মধ্যেও মশলাটা ঢুকবে, ওই কারণে আলুটা আমি দিয়ে দিলাম। বেশ করে কষিয়ে হালকা খাসির চর্বি দিয়ে দেবো। মানে চর্বিটা দিলে কী হবে, ওর সাথে গলে যাবে, সেন্ট গন্ধটা মশলার সাথে বেশ করে ফুটবে, ওই কারণে আমি অল্প পরিমাণে চর্বিটা দিলাম। আর এদিকে দেখুন মশলাটা দিয়ে বেশ করে কষানো হয়ে গেছে, চর্বিটাও গুলে গেছে। চর্বিটা তো খুঁজে পাবেন না, যেহেতু চর্বি গলে তো যাবেই। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে সেদ্ধ করা কাবলি ছোলাগুলো আমি দেখুন ঢেলে দিলাম। আর একটা কথা বলবো, কাবলি ছোলাটা অবশ্যই গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করবেন, তাহলে স্বাদ ও সুগন্ধ টেস্ট অন্যরকমই ফ্লেভার আসবে একটা। তো যাই হোক, আমি কাবলি ছোলাগুলো দিয়ে বেশ করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। আর আমাদের যে কাবলি ছোলা সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল, ওই জলটা দিবেন, তাহলে কি হবে, ওই জলটা দিলে একটা স্বাদ গন্ধ টেস্টের ব্যাপার আছে, তো ওই জলটা দিলে ভালো হবে। আর যে নর্মাল জল দিতে চাইবেন সে অবশ্যই কিন্তু জলটাকে গরম করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠান্ডা জল দিলে একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব ভালো লাগবে না। আর এদিকে দেখুন বাদবাকি আমি খাসি চর্বিগুলো দিয়ে দিয়েছি, এখন চর্বিগুলো দিয়ে বেশ করে নাড়াচাড়া দেবো। আর চর্বিগুলো কখন দেবেন, চর্বিগুলো দেবে হচ্ছে মানে অনেকটা করে কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর, না মানে মশলাটা জল দেওয়ার আগে চর্বিটা দেবেন, নাহলে চর্বিটা কিন্তু পুরো গলে যাবে। এদিকে আমাদের মশলা রেডি হয়ে গেছে, মানে কষানো কষানো সব হয়ে গেছে, ওই জন্য আমার হালকা চর্বি দিয়ে জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করব, আর একটু কষিয়ে নেব। মানে যত কষাবেন আর যতই কষাবেন না কেন, আঁচটা কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো দেবেন, অতিরিক্ত না। তো ফেন আমার বেশ করে কষানো হয়ে গেছে, আর ওই জলটাই আমি দিয়ে কষিয়েছি। আর এখন আমি চানা মশলাটা দিয়ে দেবো। চানা মশলাটা বুঝতে পারছেন, একটু চানা মশলা দিলে বেশ করে স্বাদ গন্ধ টেস্ট অন্যরকমই ব্যাপার। যেরকম মাংস রান্না করলে মানুষ আগে মিট মশলা দেয়, সেরকমই এর একটা মানে সবাই সব কিছুর একটা করে মশলা থাকে। তো যাই হোক, মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম, বেশ দারুণ। তো হালকা বেশি আর জাল দেবো না, অল্প পরিমাণে নিবিয়ে আছে হালকা হালকা করে ফুটিয়ে আমি জিনিসটাকে নামিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন আমার রেডি। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেডি হয়ে গেছে খাসির চর্বি দিয়ে কাবলি ছোলা। তো এটা অনেক কিছু দিয়ে করা যায়, ডাল দিয়েও করা যায়, এবার যার যেটা ভালো লাগে সে সেটাতে করতে পারে। তো যেহেতু আমার ফেভারিট কাবলি ছোলা দেওয়ার জন্য আপনাদের দেখিয়ে দিলাম, একদিন ডাল দিয়েও দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো ফ্রেন্ড ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ড এটা রুটি লুচি যা দিয়ে খুশি খেতে পারেন, কোনো অসুবিধা